ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে পেশ করা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব সংকুচিত ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ অনুষ্ঠিত এই ভোটাভুটিতে 219-212 ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়, যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আরও সুসংহত করল। হাউসে রিপাবলিকানদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ব্যর্থ হয়, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের জন্য প্রেসিডেন্টের এখন আর কংগ্রেসের আগাম অনুমোদনের প্রয়োজন পড়বে না। সিনেটেও এর আগে একই ধরনের একটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এটি ছিল ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতার ওপর লাগাম টানার দ্বিতীয় প্রচেষ্টা। মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসের যুদ্ধ ঘোষণার অধিকার থাকলেও ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিক আত্মরক্ষা এবং আসন্ন হুমকি মোকাবেলায় প্রেসিডেন্টের সাংবিধানিক কর্তৃত্বের দোহাই দিয়ে এই অভিযান চালিয়ে যাচ্ছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, ডোনাল্ড ট্রাম্প কোনো রাজা নন। যদি তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জাতীয় স্বার্থে প্রয়োজন, তবে তাকে কংগ্রেসে এসে তার সপক্ষে যুক্তি দিতে হবে। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট এই পদক্ষেপে প্রশংসা করে জানান, ট্রাম্প দেশকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করছেন। এদিকে গত শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের উপর আকস্মিক হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কুয়েতে ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহতের পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আরও আমেরিকান হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন নাগরিক দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কংগ্রেসের দপ্তরে সাহায্যের জন্য ক্রমাগত ফোন কল ও বার্তা পাঠাচ্ছেন। যুদ্ধের এই উত্তপ্ত আবহেই হাউসে ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার একটি পৃথক প্রস্তাবও পাশ হয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।